ভাঙড়ে যাবার পথে শওকত মোল্লাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। আর অন্যদিকে কলতায় তৃণমূল প্রার্থীর গাড়ি দেখে আইএসএফ কর্মী সমর্থকদের স্লোগান চলে। চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। আজকে সর্বোচ্চ আদালত কি বলল জানাবো আপনাদের। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে এভাবেই রাজ্যকে সর্বোচ্চ আদালতের হুঁশিয়ারি। রাজ্যের একগুঁয়ে মনোভাবেই আটকে চিংড়িঘাটা মেট্রোর কাজ হবে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টই সময় বেঁধে দেবে। রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, বিশদে জানাও আজকে সুপ্রিম কোর্টে কি হলো। দেখো, সুপ্রিম কোর্টে মূলত এই মামলা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট মেট্রো সংক্রান্ত যে নির্দেশ দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল। এখন এই মামলার শুরুতেই সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন এবং এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের কি মনোভাব সেটা কিন্তু প্রথম লাইনেই ব্যক্ত করেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন মামলা শুরু হয় সেই সময় মাননীয় বিচারপতিরা তাদের যে মনোভাব সেটা ব্যক্ত করেছেন। প্রথমত মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই চিংড়িঘাটা মেট্রোর কাজ আটকে রেখে রাজ্য সরকার নিজের যে একগুঁয়ে মনোভাব রয়েছে সেই একগুঁয়ে মনোভাব তারা প্রদর্শন করছেন বা সেটা ব্যক্ত করছেন। তারপরে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যথেষ্ট সংযম দেখানো হয়েছিল, যথেষ্ট সময় দেওয়া হয়েছিল এবং বারবার এই মামলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে, কিন্তু সরকার সেই সময় মোতাবেক কাজ করেনি। এই মামলার ক্ষেত্রে উচিত ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বা রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের উচিত ছিল এ রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন, মুখ্য সচিব এবং ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই সংযমও দেখানো হয়েছে। এবং এখানে আরো বলা হয়েছে যে এখানে আসলেই কোনো ধরনের কোনো সমস্যা নেই, অর্থাৎ মেট্রোর কাজের ক্ষেত্রে যে সমস্যার কথা বলা হচ্ছে সেখানে কোনো ধরনের সমস্যা নেই। এই মেট্রোর কাজ নিয়ে অহেতুক রাজনীতিকরণ করা বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে মনোভাব ব্যক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কলকাতার যে মেট্রো রেল প্রকল্পের কাজ চলছে সেই মেট্রো প্রকল্পের কাজটাকে বিলম্বিত করাই কিন্তু রাজ্য সরকারের মূল উদ্দেশ্য, বা রাজ্য সরকার চাইছে এই মেট্রো প্রকল্পের কাজটাকে বিলম্বিত করে দেওয়ার জন্য। এই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে একাধিক মন্তব্য করা হয়েছে। তার পাশাপাশি স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য সরকার চাইলে তারা এই মামলা প্রত্যাহার করে নিক, না হলে সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে দেবে। তোমাকে বলে রাখবো যে এই মামলার যখন কলকাতা হাইকোর্টে এসে পৌঁছয় সেই সময় মামলাকারীদের মূল বক্তব্য ছিল যে চিংড়িঘাটার কাছে যে 366 মিটার মতো এলাকা রয়েছে সেই এলাকায় কিছুটা কাজ বাকি রয়েছে এবং সেখানে প্রায় 3 দিন যান নিয়ন্ত্রণ করতে পারলে, সেটাও রাত্রিবেলা যান নিয়ন্ত্রণ করতে পারলে সেখানকার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং একটা বড় অংশের মেট্রোর কাজ কিন্তু চালু হবে। কিন্তু তারপরেও তুমি জানো যে সেই কাজ চালু হয়নি। আরবিএনএল অর্থাৎ যারা এই মেট্রোর কাজ করছেন তাদের বক্তব্য ছিল তারা রাজ্য সরকারকে এবং পুলিশ প্রশাসনকে বারবার সময় চেয়েছেন এবং যান নিয়ন্ত্রণ করতে বলেছেন, কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়নি। তারপর তারা কলকাতা হাইকোর্টে আসেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিকবার মিটিং হয়, কিন্তু সেই মিটিং এর পরেও কার্যত কোনো কাজ হয়নি। একদমই, ধন্যবাদ তোমায়। অর্থাৎ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজে রাজ্যের একগুঁয়ে মনোভাব, কাজ আটকে রেখে একগুঁয়ে মনোভাব দেখিয়েছে রাজ্য। এভাবেই আজকে হুঁশিয়ারি এবং কড়া মন্তব্য সর্বোচ্চ আদালতে। আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটি অর্থাৎ 366 মিটার অংশের কাজ চিংড়িঘাটায় আটকে রয়েছে রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না পাওয়ার জন্য। আপনাদের সামনে রেখেছি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। একেবারে ঠিক কোন অংশটার জন্য এবং কি সমস্যার দরুন এই অংশের কাজ আটকে রয়েছে কথা বলবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, ঠিক কোথায় জট? এই 366 মিটার অংশের জটিলতাটা কেন কাটছে না? দেখো, চিংড়িঘাটার মোড়ে একেবারে দাঁড়িয়ে
আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব সমস্যাটি কোন জায়গায়। বাইপাস দিয়ে আসছিল লাইনটি গড়িয়া থেকে এয়ারপোর্টের দিক, ঠিক এই জায়গায় এসে তুমি দেখতে পাবে যেখানে এই বড় মেশিন রাখা রয়েছে এই অবধি কাজ এসে থমকে রয়েছে, অর্থাৎ গার্ডার বসানোর কাজ এখানে কিন্তু আটকে রয়েছে। এবার আমরা তাকাবো হচ্ছে বাইপাসটার দিকে, বাইপাসের দিকে যদি এবার আমরা তাকাই, আমি আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো এখানে শুধুমাত্র পিলার তৈরি হয়েছে কিন্তু এই গার্ডারটা নেই, এবং এই অবস্থাতেই কিন্তু পিলারগুলো আস্তে আস্তে তুমি দেখো চিংড়িঘাটা ফ্লাইওভারের ভেতর দিয়ে এই সল্টলেকের দিকে সেক্টর 5-এর দিকে ঢুকে যাচ্ছে। এবার মূল বিষয়টি হচ্ছে এই যে অংশটায় কাজ করা সম্ভব হচ্ছে না সেটার দৈর্ঘ্য হচ্ছে 366 মিটার, আর নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যে গোটা অংশটি সেটি হচ্ছে 29.87 কিলোমিটার, অর্থাৎ ধরে নেওয়া যায় প্রায় 30 কিলোমিটার। এই 366 মিটার কাজ হচ্ছে না বলেই গোটা 30 কিলোমিটার মেট্রো চালু করতে এখনো সমস্যা রয়েছে, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবার কেন সমস্যা, এইবার চিংড়িঘাটার রাস্তাটা দেখি, যদিও এটা দুপুরবেলা এই সময় ট্রাফিক কম, কিন্তু যা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত গাড়ি ফ্লো যথেষ্ট বেশি আছে, অফিস টাইমে এই গাড়ি ফ্লো বাড়ে। বিশেষ করে যেদিকে আমাদের ক্যামেরা এই মুহূর্তে রয়েছে এটা কিন্তু সেক্টর 5-এর দিক থেকে বেরোনোর রাস্তা, এই জায়গায় একটা যানজট হয়। কিন্তু আরভিএনএল এর যেটা যুক্তি, তারা কিন্তু ট্রাফিকের যে সময় সেই সময় তারা কাজ করতে চাইছেন না। তারা বলছেন দুখানা সপ্তাহান্ত তাদের দিতে হবে, শুক্র শনি রবি, দুখানা শুক্র শনি রবি রাত্রিবেলা তারা এই কাজটা করবেন। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে কলকাতা পুলিশ সেই যে ছাড়পত্র সেটা বারবার দেয়নি। অবশেষে জুলাইয়ের 2025-এর জুলাই মাসে একটি পিআইএল হয় হাইকোর্টে, এবং তারপরে কিন্তু একাধিকবার হাইকোর্টের নির্দেশে সব পক্ষ কিন্তু আলোচনায় বসে, সম্ভাব্য দিন ধার্য হয় একবার নভেম্বরে, সেখানেও কিন্তু ছাড়পত্র দেওয়া হয়নি। তখন পুজো, কালী পুজো, এই যুক্তিগুলো কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় দেখা যায় যে উৎসবের সময় আরও বাড়ে, বড়দিন বা ডিসেম্বরে ফেস্টিভ্যাল চলে, ওই উইকেন্ডগুলোয় বেশিরভাগ সময় দেখা গেছিলো কলকাতায় বেশ কিছু ম্যারাথন ছিল, সেটার জন্য কারণ দেখানো হয়। ভারত সাউথ আফ্রিকার একটি ম্যাচ ছিল একটি সপ্তাহান্তে, সেখানেও অতিরিক্ত সিকিউরিটির প্রয়োজন, বিভিন্ন কারণ চলতে থাকে এবং শেষ পর্যন্ত হাইকোর্ট কিন্তু একদম নির্দিষ্টভাবে একটি দিন বেঁধে দেয়। কিন্তু সেই দিনেরও কাছাকাছি মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছিল, এই যুক্তিতে কিন্তু তখনও ছাড়পত্র দেওয়া হয়নি। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং বলা হয় যে এই সমস্যা হচ্ছে। আজকে তার নির্দেশ, যেটা সৌভিক বিস্তারিতভাবে পড়ে শোনালো। তবে যেটা বলে রাখা দরকার যে এই অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট, যেটা প্রাথমিকভাবে কিছুদিন আগেও ডেডলাইন ছিল ডিসেম্বর 2026, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এখন আজকে থেকেই যদি এই কাজ শুরু করতে দেওয়া হয় তাহলেও শেষ হতে 2028 শেষ হয়ে যাবে। এখনো যেহেতু সেই ছাড়পত্র মেলেনি, কবে এই কাজ হবে সেই নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.